গরম গরম ভাতের সাথে যদি মাছের এরকম তেল কাটার ঝাল হয়, পুরো ভাতই কিন্তু উড়ে যাবে, এতটাই দারুণ লাগে। তো চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে এই মাছের তেল কাটার ঝালটা করলাম। প্রথমেই কড়াতে জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে ভালো করে একটু নেড়ে নেবো। পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন কালারের হবে সেই সময় আলুটা দিয়ে ভালো করে ভেজে নেবো। আলুটা একটু ভাজা হয়ে যাওয়ার পর তারপরে যে মাছের তেল কাটাটা ছিল সেটা দিয়ে দেবো। আর এটা দেখো কত বড় বড় চিংড়ি মাছ এনেছিল, সেটাও একটু তোমার সাথে শেয়ার করলো। তো যাই হোক, মাছের তেল কাটাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা একটা পেস্ট করেছি, দেখো সেই পেস্টটা দিয়ে ভালো করে কষাতে থাকবো। এতে কিন্তু জল ব্যবহার হবে না, সম্পূর্ণটাই এই মশলার কষানোতেই হবে। আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো। আমি কিন্তু মাছের তেল কাটার ঝাল খেতে খুব পছন্দ করি, আমার খুব ভালো লাগে। তো এরমভাবে তোমরা যদি রান্না করো তাহলে তার সাথে আর কিচ্ছু লাগবে না, গরম গরম ভাত এমনি উঠে যাবে। তো তোমরা একবার প্লিজ এটা বানিয়ে দেখো কেমন লাগলো। আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আমার চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করে দিই। এইভাবেই পাশে থেকে। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল গাইস।